সব লেখকের পাণ্ডুলিপির একটা স্টাইল থাকে, কিন্তু 7 বছরে আমার লেখার কোনো গ্রামার ছিল না। এই ডায়েরিতে 5 লাইন, ওই খাতায় 10 পাতা, ওই নোটবুকে 3 পাতা। 6টা কারাগারে আমি ঘুরছি। তো পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে। প্রচ্ছদ প্রকাশন, তারা যে বইগুলো প্রকাশ করলেন, আমি জেল থেকে বেরোবার পর ওনারা আমার ফোন করে খোঁজ নিয়ে চলে গেলেন। আমি ওনাদের সবাইকে চিনতাম না। বললে যে আপনি যদি অনুমতি দেন তো আপনার লেখালেখিগুলো আমাদের দিলে আমরা একটু প্রকাশ করতে চাই। ঘর সাজাতে চান স্টাইলিশ আর ঝামেলাহীন ভাবে? আমাদের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল লিভিং রুম, বেডরুম কিংবা অফিস সবখানে এনে দেবে এলিগ্যান্ট লুক। মনের মতো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের ঘরকে। এই যে প্রকাশনা সংস্থার এমডি চেয়ারম্যান বোধহয় বক্তব্যে বলেছেন যে সব লেখকের পাণ্ডুলিপির একটা স্টাইল থাকে, কিন্তু 7 বছরে আমার লেখার কোনো গ্রামার ছিল না। এই ডায়েরিতে 5 লাইন, ওই খাতায় 10 পাতা, ওই নোটবুকে 3 পাতা। খুব কষ্ট করেছে এরা। বলে সব আপনি আমাদের দেন আর একটা গাইড দেন, আমরা সব খুঁজে বের করে করে একটা জায়গায় নিয়ে আসবো। তো এরা সব সেট করে প্রুফ দেখানোর পরে আমি খুব আশ্চর্য হলাম যে অন্তত বিশেষ করে এই লৌহ কপাটের অন্য জীবন বইটা অন্তত 7-8টা জায়গায় পাণ্ডুলিপিতে আমার মানে কখনো 6টা কারাগারে আমি ঘুরছি। তো খুলনা কারাগার, কাশীপুরের 3-4টা কারাগার, নারায়ণগঞ্জ কারাগার, নাজিমুদ্দিন রোডের কারাগার, কেরানীগঞ্জের কারাগার, সব কারাগারই লিখছি। সবগুলো কারাগারের বিধি এত কঠিন ছিল যে খাতা নিয়ে বেরোনো যেত না, যা লিখেছেন তা আবার রেখে আসতে হতো। লুকায় লুকায় কার আগে জামিন হয় তার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দিতাম, তুমি এটা নিয়ে আমার বাসায় পৌঁছায় দিও। এই সবগুলো কালেক্ট করে প্রচ্ছদ প্রকাশন কষ্ট করে এডিটিং করেছেন, প্রুফ দেখেছেন। এবং আমার ব্যক্তিগত আর্থিক সামর্থ্য এমন নেই যে আমি এগুলো নিজের অর্থে প্রকাশ করতে পারতাম। সেজন্য তারা বললো যে না, আমরা এটা প্রকাশ করব। পরে বলল যে আমরা একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করব। তা আমি তো চিন্তাই করতে পারিনি তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে। এই জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। যে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলোই আমার তারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাবো না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো। আমি শুধু এইটুকু দোয়া চাই, মানুষের মাঝে আল্লাহ তাআলার দ্বীনের জন্য একটা নির্ভীক, মৃত্যু ভয়হীন চেতনা তৈরি করার দাওয়াতি কাজে যেন এই বইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার এই সময়টুকু যেন পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে, এই দোয়া আমি আপনাদের সবার কাছে চাই।